দুনিয়ায় যত ওলিয়া উলিয়া তালাশ করে পাবা, ওরে যুবক, কোন আল্লাহওয়ালা যৌবনকাল গুনাহের মধ্যে কাটায় নাই। কোন নবীকে যৌবনকালে গুনাহ করতে দেখবা না। এই জন্যই তো বলছেন তার জাওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরী, যৌবনকালে তওবা করো, এটা হলো পয়গম্বরদের অভ্যাস। পয়গম্বর যেমন যৌবনকালে গুনাহ করে নাই, তুমিও গুনাহ করো না। তোমার সাথে পয়গম্বরদের সাথে একটা আমলে মিল আছে রে বাবা। আর যখন বুড়া হয়ে যায়, ওয়াক্তে ফিরি গুরুকে জালেম মিশাওয়াত পরহেজগারি, বুড়া যখন হয়ে যায় তখন জালেম বাঘ, যেই বাঘ মানুষের উপর জুলুম করলো, ওই বাঘটাও পরহেজগার হয়ে যায়, এখন আর কারো উপর হামলা করে না। ঠিক কিনা? কারণ ভালো হয়ে গেছে না, না, বরং শরীরের মধ্যে শক্তি নাই। আগে যেমন হামলা করতে পারতো, এখন আর হামলা করার মতো শক্তি নাই। আগে যেমন জুলুম করতে পারতো, এখন আর জুলুম করার মতো শক্তি নাই। রিটায়ার্ড হয়ে গেছো, একেবারে বুড়া হয়ে গেছো, এখন তুমি বড় ভালো মানুষ। যখন গুনাহ থেকে বাঁচার মতো শক্তি ছিল তখন তুমি বাঁচো নাই, এখন তুমি হয়ে গেছে দুর্বল। ইচ্ছা হইলেও নামাজ পড়া লাগে, ইচ্ছা না করলেও নামাজ পড়া লাগে। কারণ বাসায় জায়গা দেয় না, কয় যাও মসজিদে গিয়ে বসে থাকো। ঠিক কিনা? আরে যুবক, যৌবনকালে ইবাদত করো, যৌবনটাকে ইবাদতের মধ্যে লাগাও। কারণ এই যৌবনকালের আলাদা হিসাব আমার আল্লাহ তাআলা তোমার সারা জিন্দেগীর যে হিসাব নেবেন, আন উমরিহি ফিমা আফনা, হিসাব দাও। যৌবন, তোমার জীবন কোন কাজে কাটাইলা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং এটারও হিসাব দাও, যৌবনকাল কোন কাজের মধ্যে লাগাইলা। সুতরাং বোঝা গেল যৌবনের আলাদা হিসাব। এই যৌবনটাকে গুনাহের মধ্যে কাটানো যাবে না রে যুবক। এরে যুবক, তুমি চিন্তা করছো এখন সুযোগ আছে, গুনাহ কইরা নেই, তারপর বুড়া হইলে নামাজ ধরবো, বুড়া হইলে দাড়ি রাখবো। কে তোমাকে বললো বুড়া হওয়া পর্যন্ত তুমি হায়াত পাবা? ঠিক কিনা? তোমার মতো কত যুবক যৌবন কালেই দুনিয়া থেকে বিদায়। তোমার মতো কত যুবক ওই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেল, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেল, দুনিয়া থেকে বিদায়। হে যুবক, এক ওয়াক্ত নামাজও পড়লা না, একটা সূরাও তুমি পারো না, বলো ওই কবরে গিয়া কি জবাব দিবা? আমার আল্লাহ ওই কবরে তো কাউকে ছাড়বে না। যদি ইবাদত ঠিক মতো না করো, যদি গুনাহ থেকে না বাইসা যাও, কোরআনের তেলাওয়াত যদি না পারো, ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর গুনাহ আযাবের জায়গা রে যুবক। হেরে যুবকের দল, কোনো গ্যারান্টি নাই কোন টাইমে যেন কোন সময় ডাক আসে আর তুমি চইলা যাও। কারণ ওই যে শুক্রবার যেই ভূমিকম্প হলো, আর একটু যদি বাড়তো এই বাংলাদেশ সব ধ্বংস হয়ে যাইতো। ঠিক কিনা? তুমি ঘুমাইয়া আসো, বলো আমার আল্লাহ রাত্রে বেলা ভূমিকম্প দিয়া তোমাকে মাইরা ফালাইতে পারে কিনা বলো? এর যুবক, ওই মালিকের যদি এত ক্ষমতা থাকে গো, ওই মালিকের সামনে কেন সেজদা দাও না? ওই মালিককে কেন ডাকো না? ওই মালিকের সামনে কেন মাথা নত করো না? একটা হায়াওয়ান জানোয়ার তো জমিনে পাইবা না যারা ইবাদত করে না। আল্লাহ কুকুর বানাইলো, কুকুরও ইবাদত করলো, গরু বানাইলো, গরু ইবাদত করলো, ছাগল বানাইলো, ছাগলও ইবাদত করে। ওই যে তোমার ঘরের মধ্যে বিড়াল লালন পালন করতেছো, হে যুবক, বিড়ালও তার ইবাদত করলো, কিন্তু তুমি জালেম। তোমার ঘরে বিড়াল তার ইবাদত করে, কিন্তু তুমি নিজের ইবাদত করো না। আল্লাহর কোন হায়াওয়ান জানোয়ার যা আমার মালিক বানাইলো, একজনও বেঈমান নয়, কিন্তু মানুষ বেঈমান। ঠিক কিনা বলো? বলো, কোন গরু, হিন্দু গরু দুনিয়ার মধ্যে আসেনি? এমন পাওয়া যায়নি হুজুর।
বাজারে গিয়া বলবেন আমাকে একটা হিন্দু গরু দেন, আমি হিন্দু মানুষ, আমাকে একটা মুসলমান গরু দেন, আমি মুসলমান মানুষ, কোরবানি দিতে চাই। এ বাবা, গরু ছাগলের মধ্যে হিন্দু মুসলমান নাই, সবগুলো আল্লাহর ইমানদার মাখলুক এবং সবগুলো মুসলমান, একটাও বেঈমান না। কিন্তু আমরা মুসলমানরা বেঈমান। আর দ্বিতীয় হলো, যত হায়াওয়ান জানোয়ার সবাই আল্লাহর ইবাদত করলো, কিন্তু তুমি আমি মুসলমান আল্লাহর ইবাদত করি না, ঠিক কিনা? 3 নম্বর কারণ হলো মানুষ হায়াওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্টে চলে যায়। 3 নম্বর কারণ, আমার আল্লাহ তাআলা যত হায়াওয়ান জানোয়ার জমিনের মধ্যে বানাইলেন, সবগুলোকে যেই নিজামে জিন্দেগি দান করছেন, সমস্ত হায়াওয়ান জানোয়ার তার জীবনের নিজাম মাইনা চলে। যেই রুটিন আল্লাহ দিবেন ওই রুটিন অনুযায়ী চলতে থাকে। আল্লাহ যেইটা খাইতে বলছেন, হায়াওয়ান জানোয়ার এর বাহিরে কোনোটাই খায় না। আল্লাহ যেইভাবে চলতে বলছেন, হায়াওয়ান জানোয়ার এর বাহিরে কোনোভাবেই চলে না। আল্লাহ তাআলা যেইভাবে জীবন যাপন ঘর বানাইতে বলছেন, হায়াওয়ান জানোয়ার এর বাহিরে কোনোভাবে ঘর দুয়ার বানায় না। মৌমাছির দিকে তাকাইয়া দেখো, এই মৌমাছিকে আমার আল্লাহ তাআলা 3টা আদেশ করলেন। আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। যত হায়াওয়ান জানোয়ার আমার আল্লাহ মৌমাছিকে আদেশ করলেন, ও মৌমাছি, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, ঘর বানানোর ব্যাপারে আমার আল্লাহ বলছেন তুমি ঘর বানাও। 3 জায়গার মধ্যে ঘর বানাইতে পারবা, এর বাহিরে অন্য কোথাও নয়। এই 3 জায়গার বাহিরে মৌমাছি কোথাও ঘর বানায় না। আমার আল্লাহ মৌমাছিকে বলছেন তুমি 3 জায়গায় ঘর বানাবা। 1 নম্বর হলো আনিত্তাখিযি মিনাল জিবাল, পাহাড়ের মধ্যে ঘর বানাবা। 2 নম্বর বলছে ওমিনাশ শাজার, গাছের মধ্যে তুমি তোমার বাসা বানাবা, ঘর বানাবা। 3 নম্বর বলছে ওমিম্মা ইয়ারিশুন, মানুষের ঘরের সানসেট, মানুষের ঘরের আশেপাশে তুমি তোমার ঘর বানাইতে পারবা। আজকে তাকাইয়া দেখো, মৌমাছি এই 3 জায়গার বাহিরে কোথাও ঘর বানায় না, ঠিক কিনা? মৌমাছিকে যেভাবে ঘর বানাইতে বললো, মৌমাছি সেভাবেই ঘর বানায়। কিন্তু আজকে আমাদের মানুষের দিকে তাকাও, মানুষকে আল্লাহ বলল, হে জমিনের মানুষ, তোমরা যে ঘর বানাবা শুধু নিজের জায়গার মধ্যেই বানাবা, অন্য কোনো কারো জায়গা দখল করবা না। বনের জায়গা দখল করে ঘর বানাবা না, সরকারের জায়গা দখল করে ঘর বানাবা না। আমার আল্লাহ তাআলা আদেশ করছেন নিজের জায়গায় ঘর বানাও। কিন্তু মানুষের দিকে তাকাইয়া দেখো, নিজের জায়গায় ঘর বানায়, সরকারি জায়গা দখল করে, আছে না না? তাহলে বোঝা গেল এই হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ যেমনে চলতে বলছেন এমনিই তারা চললো। আমরা মানুষ চলি না। তাদেরকে যেখানে ঘর বানাইতে বললো সেখানেই ঘর বানাইলো। এরপর আল্লাহ বলছেন, হে মৌমাছি, কি খাবা জানো? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ মৌমাছিকে বলছেন, হে মৌমাছি, এরপর সব ধরনের ফল ফুল থেকে খাইতে পারবা। ফলের রস খাবা, ফুলের রস খাবা, এছাড়া কোনো খাবার তোমার খাওয়ার অনুমতি নাই। দেখবা মৌমাছি এর বাহিরে অন্য কোনো খাবার খাইতে যায় না। হে বাবা, দেখবা তোমার খাবারের মধ্যে মাছি পাওয়া যায়, খাবারের মধ্যে পিঁপড়া আইসা ধরে। ওই যে মানুষের ময়লার মধ্যে মাছি বসে, একটা মৌমাছি কোনো ময়লায় পাবা না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলছেন, হে মৌমাছি, অমুক খাবার ছাড়া অন্য খাবার খাবা না। মৌমাছি আল্লাহর আদেশ অমান্য করে নাই, কিন্তু আমরা মানুষ আল্লাহর আদেশ অমান্য করি কি করি না? আমার আল্লাহ শুধুমাত্র বলছে হালাল খাও, হারাম খাবা না। হারাম খাবা না, হালালের মধ্যে চলবা, হারামের ধারে কাছে যাবা না। ঘুষ খাবা না, সুদ খাবা না, অন্যায় কাজ করবা না। কিন্তু আমরা মানুষ হালালের মধ্যে যেমন আছি, হারামের মধ্যেও তেমন আছে না নাই? হালালও খায়, হারামও খায়, বেতনও নেয়, ঘুষও নেয়, এমন আছে না নাই? বলো, আজকে আমার দেশ এত দুর্নীতিগ্রস্ত কারণ বেতন খায় আবার ঘুষ খায়, আছে না নাই?
বেতন পায় 50, 1 লক্ষ, এরপর ঘুষ নেয় মাসে 5 লক্ষ 10 লক্ষ, জনগণের টাকা মাইরা দিয়া বাড়ি বানায় এমন অফিসার আমার বাংলায় আছে না নাই? জোরে বলো। এ বাবা, আমার সোনার বাংলাদেশ আজকে সুদখোর, ঘুষখোর আর এই সিটার বাটপার দুর্নীতিবাজ সাদাবাজের কারণে বাংলাদেশের এই অবস্থা, ঠিক কিনা? এই দেশের মধ্যে সাদাবাজি বন্ধ করে দাও, দেখবা দেশ সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? এর যুবক, তোমার যৌবন কালেই তোমার উদ্যোগ নিতে হইব। না না, আমি চাঁদাবাজি করব না, আমি অন্যায় কাজ করব না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আমার এলাকার মানুষদেরকে দিনের উপর চালাইব, আমি যেমন নামাজ কায়েম করব, আমার সমাজের মানুষগুলাকেও নামাজ পড়াবো, আমি যেমন হালাল ব্যবসা করব, এলাকার মানুষগুলাকেও হালাল ভাবে ব্যবসা করাবো, আমি দেশের ক্ষতি করব না, আমার এলাকার কোন মানুষ যেন দেশের ক্ষতি না করতে পারে সেই উদ্যোগ আমি গ্রহণ করব। এ বাবা, নিজে যেমন ভালো হওয়া দরকার, নিজের আশেপাশের এলাকা ভালো করা দরকার, ঠিক কিনা? অথচ যারা হালাল খায়, আমার নবী বলেন হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা খাইয়া লালন পালন হয়। ও বুড়া বাবারা, হারাম ব্যবসা কইরা যেই টাকা পয়সা খায়, ওই দেহ কোনোদিন জান্নাতে যায় না। হারাম চাকরি কইরা যেই টাকা পয়সা ইনকাম করবা, ওই দেহ আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। এই হাদিস বড় প্রসিদ্ধ হাদিস, নুরানি মক্তবের মধ্যে পড়ানো হয়। হাদিসও আমরা জানি, আবার হারামও আমরা খাই, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর নবী বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, যদি কোন বান্দা একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকাও, আমার নবী বলেন 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একটা ঘুষের টাকার একটা লোকমা খাবা, সুদের টাকার একটা লোকমা খাবা, হারাম টাকার একটা লোকমা খাবা, সাদাবাজি করার টাকার একটা লোকমা খাবা, রে বাবা, আমার নবী বলেন তোমার 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের তেলাওয়াত কবুল হবে না, 40 দিন যত কোরআন তেলাওয়াত করছো কবুল হবে না, 40 দিনের জিকির কবুল হবে না, 40 দিনের তাবলীগে গেছো, তাবলীগ আল্লাহর দরবারে কবুল হবে না, 40 দিনের যত আমল করো না কেন রে যুবক, যদি হারাম খাও, ওই হারাম খাইয়া কোন ইবাদত কবুল হবে না। আমার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম, নবী কসম খাইয়া বলছেন, হে যুবক বলো, নবীর কথা বিশ্বাস করানোর জন্য নবীর কসম খাওয়ার দরকার আসেনি। তারপর নবী কসম খাইয়া নিজের কথাকে বড় মজবুত বানাইছেন, যে আমি আল্লাহর কসম খাইয়া বলি, শোনো, এক লোকমা হারাম খাবা, 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। এখন বলেন, যেই ঘরের মধ্যে মাসকে মাস বছরকে বছর হারাম খাওয়া হয়, ওই মানুষগুলোর ইবাদত কি কবুল হবেনি? আজকে আমরা বড় আনন্দের মধ্যে, বড় ফুর্তির মধ্যে আছি রে যুবক, মনে করতেছি মসজিদের সভাপতি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সভাপতি সাহেব শোনেন, যদি আপনি হারামের মধ্যে থাকেন, এই সভাপতি দিয়ে আপনার জাহান্নাম থেকে আপনাকে বাঁচানো যাবে না। যখন হারাম খাবেন, যত ইবাদত করেন না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খাইয়া ওই দেহটাকে আল্লাহর জান্নাতের মধ্যে নেওয়া যাবে না। আমার নবী আর এক হাদিসের মধ্যে বলেন, রজুলুন, ওই ব্যক্তির কথা শোনো, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, যেই বান্দা 10টা টাকার মাধ্যমে একটা কাপড় খরিদ করলো, ফিহি দিরহামুম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে একটা টাকা শুধুমাত্র হারাম, 10 টাকা দিয়ে একটা টুপি খরিদ করলো, 10 টাকা দিয়ে একটা জামা খরিদ করলো, 10 টাকা দিয়ে লুঙ্গি কিনলো, এর মধ্যে 9টা টাকা হালাল,
শুধুমাত্র একটা টাকা হারাম। আমার নবী বলেন লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। এই টুপি পইরা যত নামাজ পড়বা কোন নামাজ কবুল হবে না। এই টুপি পইরা যত এই পাঞ্জাবি গায়ে দিয়া যত ইবাদত করবা কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বুঝা গেল হারাম খাইয়া আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ শোনার লোকের অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে ওয়াজের মধ্যে বলা হলো যুবক হারাম খাবা না, হারামের ধারে কাছেও যাবা না, একটা লোক পাওয়া যায় না ওয়াজ শুই না গিয়া হারাম চাকরি চাইরা দিল। একটা লোক পাওয়া যায় না ওয়াজ শুই না গিয়া হারাম ব্যবসা বন্ধ কইরা দিল। এমন মানুষের বড় অভাব। ওয়াজ শোনার লোকের অভাব নাই, কিন্তু আমল করার লোকের অভাব, ঠিক কিনা? আমল যদি না করো তাহলে তোমার মাঝে আর ইহুদিদের মাঝে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলল, শোনো, আল্লাহ দোয়া শিখাইছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগজুব আলাইহিমের রাস্তা আমাদেরকে দেখাবেন না, যারা দল্লিন তাদের রাস্তা আপনি আমাদেরকে দেখাবেন না। মাগজুব আলাইহিম কারা? কয় যাদের উপর আল্লাহর গজব। কাদের উপর আল্লাহর গজব? কয় যারা হলো ইহুদি। ইহুদি কারা? যাদের ইলমের অভাব নাই কিন্তু আমল তাদের মধ্যে না। তাহলে ইহুদিদের ইলম আছে, আমল নাই। কত ইলম আমার আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ওই ইহুদিরা আমার নবীকে এমন ভাবে চিনলো যেমন তারা তাদের সন্তানদেরকে চেনে। সন্তানকে বলো বাবা ভালো করে চেনে নাকি খারাপ ভাবে চেনে। সন্তানকে যেমন ভালোভাবে জানে চেনে, নবীকেও তেমন ভাবে ভালোভাবে জানতো চিনতো। কিন্তু ইহুদিরা আমল করতো না, এই জন্য আল্লাহ তাদের উপর গজব ফালাইছেন। আর গজব ফালাইয়া বলছেন, আল্লাহ দোয়া শিখাইছেন, ও আল্লাহ আপনি আমাদেরকে যাদের উপর গজব ইহুদিদের রাস্তা আপনি দেখাইয়েন না। হে মুসলমানরা বলো, যদি আমরাও আমল না করি আমাদের রাস্তা হবে ইহুদিদের রাস্তা, ঠিক কিনা? ইলম আছে কিন্তু কি নাই? আমল নাই। আজকে হারাম খাওয়া হারাম। আল্লাহর নবী বলেন ইয়া সাহাবাতি আতিম্মাত আমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াত। নবীর সাহাবী সাআদ তাকে বলতেছে, ও সাআদ খাবার হালাল বানাও। কি লাভ? হালাল খাবার যখন খাইবা, যখনই দোয়া করবা আসমানে আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। যদি হারাম খাও, যত দোয়া করো কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নবী আর এক হাদিসের মধ্যে বলেন, রজুলুন আশআসা ইকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার নবী বলেন, লম্বা লম্বা মুনাজাত করলো আল্লাহর বান্দা, লম্বা লম্বা নামাজ পড়লো আল্লাহর বান্দা, গোসল করার সময় পায় না, আল্লাহর দিনের কাজ করতে গিয়ে চুল আঁচড়ানোর পর্যন্ত সময় পায় না, ধুলায় ধূসরিত হয়ে গেছে, কিন্তু বান্দার খাবার হারাম, বান্দার পোশাক হারাম। এই বান্দা লম্বা লম্বা মুনাজাত করে নবীকে বল, নবী বলেন, শোনো, এই বান্দার দোয়া আমার আল্লাহর আসমানে যাবে না। তাহলে যেটা বলতেছিলাম, পশু আল্লাহ যেইভাবে তাদের নিজামে জিন্দেগি দান করলেন, পশু তার নিজামে জিন্দেগি লঙ্ঘন করে না, ঠিক কিনা বলো? ওই যে মৌমাছিকে আমার আল্লাহ তাআলা বললেন, হে মৌমাছি যাও হালাল খাও, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ফল ফুলের রস খাও, এর বাহিরে কোনো কিছু খাবা না। মৌমাছি এর বাহিরে খায় না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকেও বলছে হালাল খাও, আমরা মানুষগুলো হারাম খাই। যেহেতু আল্লাহর কথা মানি না, এই জন্য মানুষগুলো হাইওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। যখন মানুষ গুনাহ করে ওই কুকুরের চেয়েও নিচে চলে যায়। আবার এই মানুষটাই যখন ইবাদত করলো, এর মর্যাদা আল্লাহ ফেরেশতার থেকে বাড়ায়া দেয়। মানুষ গুনাহ করলে কুকুর হাইওয়ান জানোয়ারের থেকেও নিচে চলে যায়। আবার এই মানুষটা যখন ইবাদত করলো রে যুবক, এই মানুষটা ওই ফেরেশতাদের উপরে আমার আল্লাহ তাআলা উঠাইয়া দেয়।
কারণ ফেরেশতারা ইবাদত করলো, যত ইবাদত করে ফেরেশতাদের কোনো নেকি পায় না, ঠিক কিনা বলো? ফেরেশতা ইবাদত করে, ইবাদত করতে তার কোনো মুজাহাদা লাগে না। ফেরেশতা ইবাদত করলে ইবাদতের মধ্যে কোনো মুজাহাদা নাই। বলো মানুষের ইবাদতের মধ্যে মুজাহাদা আছে না নাই? কারণ মানুষকে নফস বাধা দেয়। ফেরেশতা ইবাদত করলো, ফেরেশতাকে শয়তান বাধা দেয় না। মানুষ যখন নামাজে দাঁড়ায় মানুষকে শয়তান বাধা দেয়, ঠিক কিনা বলো? ফেরেশতা যখন ইবাদত করে ফেরেশতার দুনিয়ার কোনো ঝামেলা নাই। ফেরেশতার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, দুনিয়ার কোনো ঝামেলা তাদের নাই। কিন্তু মানুষ যখন ইবাদতে দাঁড়ায় মানুষের দুনিয়ার ঝামেলা আছে না নাই? ব্যবসার ঝামেলা আছে না নাই? এর যুবক, এই জন্য ফেরেশতার ইবাদতের মধ্যে কোনো নেকি নাই, মানুষের ইবাদতের মধ্যে নেকি আছে। ফেরেশতা ইবাদত করলো জান্নাতও দেখে না, জাহান্নামও দেখে না। মানুষ ইবাদত করলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। কিন্তু ফেরেশতা ইবাদতে দাঁড়াইলো, সামনেই জান্নাত, সামনেই জাহান্নাম। ফেরেশতার সাথেই জান্নাত, সাথেই জাহান্নাম। ইবাদত করে জান্নাত দেখে, জাহান্নাম দেখে, দেখে দেখে ইবাদত করে। হে যুবকেরা বলো, তোমার আমার সামনেও যদি জান্নাত জাহান্নাম থাকতো, তুমি আমিও নামাজ কোনোদিন কাজা করতাম না। তোমার আমার সামনে যদি জান্নাত জাহান্নাম থাকতো, কোনোদিন গুনাহ করতে পারতাম না। হে যুবক, ওই ফেরেশতারা জান্নাত জাহান্নাম দেখলো, এরপর মালিকের ইবাদত করলো, তুমি আমি দেখি না। সুতরাং তোমার আমার ইবাদতের বড় দাম। এই ইবাদত যখন করবার যুবক, ইবাদত করার কারণে জান্নাতের মালিক হবা, ইবাদত যদি না করো ওই জাহান্নামের মালিক হয়ে যাবা। আর ফেরেশতাদের কোনো ইবাদত আছে কিন্তু ফেরেশতাদের কোনো নেকি নাই। এজন্য বলা হয় ফেরেশতা যখন ইবাদত করে, মানুষ যখন ইবাদত করে ফেরেশতার উপরে চলে যায়, যখন ইবাদত বন্ধ করে দেয় কুকুন হায়াওয়ান জানোয়ারের চেয়ে নিচে চলে যায়, ঠিক কিনা? সুতরাং আমাদের আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো। এই মানুষ আমরা কেন হলাম? কোরআন হাদিসের বরকত, ঠিক কিনা জোরে বলো। এর যুবক, কোরআন হাদিস যদি না থাকতো মানুষের খাতায় তুমি নাম লেখাইতে পারতা না। কারণ এই চেহারা ছবির নাম মানুষ নয়, অন্তরের আমলের নাম মানুষ। আজকে তুমি যদি হায়াওয়ান জানোয়ারের মতো আমল করো তোমাকে মানুষ বলা হবে না। ওই যে হায়াওয়ান জানোয়ারের সমাজ নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, এ বাবা তাদের বিবাহ শাদীর কোনো আমল নাই। আজকে বলো আমরা মুসলমান, আমরা জানি বিবাহ শাদী ছাড়া যৌনাচার করা হারাম। সুতরাং এই যে মাসআলা তুমি জানলা, এই মাসআলা জানার কারণে তুমি হায়াওয়ান জানোয়ার থেকে আলাদা হয়ে গেলা। আরে যুবক বলো, বিবাহ শাদী ছাড়া মেলামেশা হারাম, এই মাসআলা স্কুলের কোন বইয়ের মধ্যে লেখা আছে? আছে কোন জায়গায়? আজকে স্কুলের বইয়ের মধ্যে কোনো একটা মাসআলা নাই, স্কুলের বইয়ের মধ্যে কোনো হাদিস নাই, তাফসীর নাই। আজকে এই মাসআলাগুলো না মানলে তুমি মানুষের কাতারে থাকতা না। বলো মাসআলাগুলো কোত্থেকে জানলা? স্কুল থেকে নাকি আলেম ওলামাদের কাছ থেকে? সুতরাং যেহেতু কোরআন হাদিস আলেম ওলামাদের কাছ থেকে মাদ্রাসার মাধ্যমে তুমি শিখতে পারলা, হে যুবক, এই জন্য বোঝা গেল এই মাদ্রাসাগুলো আছে যার কারণে আমরা মানুষ, মসজিদগুলো আছে যার কারণে আমরা মানুষ, ওলামায়ে কেরাম আছে যার কারণে আমরা মানুষ। এই মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরাম যদি না থাকতো আমাদের মাঝে আর হায়াওয়ান জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকতো না, ঠিক কিনা বলো? আজকে আমেরিকা লন্ডনের দিকে তাকাইয়া দেখো, আছে বিয়ে শাদী, বিয়ার আগেই 3-4-5 জন ছেলে মেয়ে হয়ে যায়, বাবার কোনো পরিচয় নাই। আমেরিকা লন্ডনের আইডি কার্ডের মধ্যে বাবার নামই নেই, বাবাই তো নাই, নাম থাকবো কোথায়? আমার বাংলায় বাবার নাম আছে না নাই? হ্যাঁ, কেন? আমাদের বাবার পরিচয় আছে, বাবা আছে। বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়া ওই কুকুরের বাচ্চা যেমন, ওইটা এমনই। কষ্ট পাইতেছেন?
কুকুরের যেমন কোন বাবার পরিচয় নাই বাচ্চা জন্ম দিতে, আজকে মুসলমান ওই নাস্তিক মুরতাদ গুলো যারা এই কথাটা বলে, তাসলিমা নাসরিন আছে না নাই, ওর মাঝে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলো যুবক। কেন? ওর মধ্যে কোরআন হাদিসের কোনো নূর ঢুকে নাই। ও বলে যে আমার পেট, আমি যেখানটা মনে চাই সেখান থেকে সন্তান নিব। পুরুষ যদি 3-4টা বিয়া করতে পারে, মহিলারা বিয়া করলে সমস্যা কি? ঠিক কিনা জোরে বলো। আজকে এই যে মানুষ আমরা হইলাম, মানুষের কাতারে দাঁড়াইলাম একমাত্র কোরআন হাদিসের কারণে। ঠিক কিনা জোরে বলো। তাহলে বোঝা গেল স্কুলের শিক্ষার মাধ্যমে যেহেতু ওখানে মাসআলা মাসাইল নাই, ওটার দ্বারা আমরা দুনিয়ায় তো শিক্ষিত হলাম, এবং এই স্কুলের শিক্ষার দরকার আছে না? লাগবে না? ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই লাগবে, নাহলে চিকিৎসা করবে কারা? ওইটা দিয়ে দুনিয়া তো হয়, কিন্তু আখেরাত হয় না। ঠিক কিনা বলেন? তাহলে মানুষ হইতে হলে আখেরাতের শিক্ষা আমার আনতে হবে, আর আখেরাতের শিক্ষা ছাড়া একটা মানুষ মানুষ হতে পারে না। তাহলে বোঝা গেল আমরা যে মানুষের কাতারে দাঁড়াইছি কিসের বরকত? মাদ্রাসা মসজিদ কোরআনের বরকত। ঠিক কিনা বলেন? এ হলো 1 নম্বর ফায়দা। প্রথম যেটা আমি বলতেছিলাম, যে এই মাদ্রাসা মসজিদ গুলো আছে, দ্বীনি শিক্ষাগুলো আছে, এই কারণে দুনিয়াটা বেঁচে আছে। ঠিক কিনা? এই বাবা কথা কয়, এই জন্য দুনিয়াটা বেঁচে আছে। কারণ রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যখন একটা মানুষ আল্লাহর নাম নেবে। এই নাম নেওয়ার মতো লোক থাকবে না। এটা কখন হবে? যখন দুনিয়ার সব মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সব মসজিদ বন্ধ হয়ে যাবে, আলেম নাই, তালেবে ইলম নাই, তখন মানুষ ইলম শিখবে না, কোরআন হাদিস জানবে না, আল্লাহর নামটা পর্যন্ত ভুলে যাবে। তাহলে বোঝা গেল এখন যে আমরা বেঁচে আছি, দুনিয়া যে এখনো হায়াতে আছে, কিসের বরকত? জোরে বলেন। কোরআন হাদিসের বরকত। জোরে বলেন। কোরআন হাদিসের বরকত। আমেরিকা লন্ডনও যে বেঁচে আছে কোরআন হাদিসের বরকতে, না হলে ওরা থাকতো না। আপনি মানেন আর না মানেন, এটাই আসল কথা। কারণ আল্লাহর সামনে সব দুর্বল। ওই যত বড়ই ইঞ্জিনিয়ার হোক না কেন, ভূমিকম্প যখন আইব, ওই ইঞ্জিনিয়াররেও আল্লাহ সাফা দিতে পারেনি। সবাই রে পারে, সব আল্লাহর কাছে দুর্বল, কারো কোনো ক্ষমতা নাই। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ঠিক কিনা? যেই হাসিনা এই দেশে এত দাপটের সাথে ছিল, ওই হাসিনারে আল্লাহ কোথায় লয়ে গেছে? আজকে সে ফাঁসির আসামি। হ্যাঁ, এটা কেউ কল্পনা করছেন আপনারা? আরে আমার বাড়িও গোপালগঞ্জ, কোটালীপাড়া। ওই হাসিনাই আমার এলাকার এমপি। সব আওয়ামী লীগ হয়েই জন্মগ্রহণ করে ওইখানে সব। ও জীবনে কল্পনা করে নাই যে এই একটা কথা কইয়া এমন ভাবে পালান লাগবে দৌড়ে। আর যেইভাবে মানুষগুলোকে ফাঁসি দিছে, গুম খুন করছে, আর ওর এইভাবে ফাঁসির আদেশ হবে। আমি তো মনে করি আরে ফাঁসি না দিয়েও শুধু আদেশ হয়েছে, অর্ডার হয়েছে, এইটাই ওর ফাঁসি হয়ে গেছে। কারণ যেই দাপটের সাথে ছিল, আজকে আল্লাহ ওরে কোথার থেকে কোথায় নামায় দিছে। ভাই, সব কিছুর মালিককে। সুতরাং আল্লাহকে ভয় করো, জুলুম কইরো না, অত্যাচার কইরো না, গুনাহের রাস্তায় যাও না। আল্লাহর হাতে যেহেতু সবকিছু, আল্লাহ তোমার ঘুমের মধ্যে যদি এই শ্বাস নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, তোমার যেহেতু বাঁচার ক্ষমতা নেই, সুতরাং ওই মালিকের কাছে সারেন্ডার করো। ঠিক কিনা জোরে বলো। ওই আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও। মালিক যেভাবে বলে সেইভাবেই তুমি চলো। অন্যায় রাস্তায় যাও না, অন্যায় পথে যাও না, তাহলে তোমার পরিণতিও খারাপ হতে পারে। তাহলে বোঝা গেল এই মাদ্রাসা মসজিদের বরকতে আমাদের এই দুনিয়া এখনো বেঁচে আছে। মাদ্রাসা মসজিদ শেষ, দুনিয়া শেষ। তাহলে মাদ্রাসা মসজিদের দুনিয়াবি লাভ আছে না নাই? আল্লাহ সাহায্য, লাভ আছে না নাই? আমরা মনে করি হুজুর দিয়ে কোনো কাম হয় না। এ ভাই, এই মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরাম এর বরকতেই যেহেতু আমরা বেঁচে আছি, তাহলে বড় কামটা কাদের মাধ্যমে হয়? আলেমদের মাধ্যমে হইতেছে। আমাদের দুনিয়াটা বাইচা আছে, দুনিয়াটা বাইচাই আছে আলেম ওলামাদের বরকত। অথচ আমরা মনে করি এদের দিয়ে কিছুই হয় না আমাদের।
এরে ভাই, আমরা তো শুধু দুনিয়াটা বুঝি, কিন্তু কবর আখেরাত এটা আমাদের বোঝার অনুভূতি নাই। তাহলে দুনিয়াবি লাভ এই মাদ্রাসাগুলো যে হইছে আছে না নাই? অনেক মানুষ বলে এত মাদ্রাসা কেন? দেখেন, কেউ বলে না যে এত বিল্ডিং কেন। এই যে যেইখানে আজকে আমরা বৈশা বৈশা ওয়াজ করছি, এই জায়গাটা কেমন ছিল বলেন তো? খালি পানি, পচা পানি। আমি তো এই যে রহমানিয়ার ছাত্র, মোহাম্মদপুর ৭ মসজিদ এবং কেরানীগঞ্জেও আমি পড়াশোনা করেছি। এখান থেকে আমার যাতায়াত ছিল, আমি সব দেখছি। এখানে পচা কালো দুর্গন্ধযুক্ত পানি। আজকে এই জায়গার মধ্যে আমরা এখানে বসে আছি। হ্যাঁ, আল্লাহ তাআলার কি খেলা, কল্পনা করা যায় না যে এখানে কি অবস্থায় ছিল আর আজকে আমরা কি অবস্থায় আছি। কেউ তো বলে না যে এখানে দুর্গন্ধ পচা মচা ছিল, এখানে এত বিল্ডিং হইল কেন? বলে, একজনে বলে। বরং সবাই খুশি হয়ে যায় যে না মাশাআল্লাহ, আগের থেকে এলাকাটা উন্নত হয়েছে, ভিআইপি এরিয়া হয়েছে, একটা সুন্দর ঢাকা উদ্যান এরিয়া, খুব ভালো ভিআইপি এলাকা। খুশি হয়। চাউলের দোকান আগে কম ছিল, এখন বাইরে গেছে। বাজার আগে কম ছিল, বাইরে গেছে। ঢাকার শহরে মানুষের সংখ্যা কম ছিল। এই যে আজকের গত কয়েকদিনের পত্রিকার সংবাদ হলো, পুরা বিশ্বের মধ্যে ঢাকার শহর ২ নম্বরে আছে বৃহত্তর জনগণ। মানে ঢাকার শহরে এত পরিমাণ মানুষ থাকে, পুরা বিশ্বের মধ্যে ২ নম্বর। বুঝছেন অবস্থা? গ্রামে কোনো লোক নাই, কাজের লোক পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, সব এই যে অটো চালায় খালি। আর আল্লাহর বান্দারা অটো যে কি চালান শুরু করছে রে আল্লাহ, কিচ্ছু মানে না। বিমান, টেসলা, ট্রাকের তো আগে ছিল, ওদের কোনো কিচ্ছু নাই। আরে ভাই, দেখে নেই অটো এক সময় দেশে থাকবে না, বন্ধ হইতে নিশ্চিত। সিলেট শহরে একটা অটো নাই। আমি গত ১ মাস আগে সিলেট গেছি, 2 দিন সিলেট ছিলাম। সিলেট শহরকে আমার মনে হয়েছে আমি বিদেশে আসছি। কেন? একটা পুরো শহরের মধ্যে একটা হকার নাই। আজকে এই যে রোড দিয়ে আপনাদের ঢাকা উদ্যান দিয়ে আমরা আসলাম, রাস্তার মাঝখানেই দেখি দোকান বসে বসেছে। বলেন, যেই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, গাড়ি চলবে, পুরা রাস্তা ওই চটপটির দোকান, এই হকার মকার সব ভরা। সিলেট শহরে একটা হকার নাই, সরোয়ার আলম ওনার এই অভিযান। এবং পুরা শহরের মধ্যে একটা অটো নাই, যার কারণে শহরটা এত পরিচ্ছন্ন, মনে হয় বিদেশ, সৌদি আরব গেছেন না, যেমন লাগে এমন লাগে। আমি চাই যে আল্লাহ তাআলা আমাদের পুরা বাংলাদেশটাকে সিলেটের মতো সুন্দর বানায়। চান না আপনারা? চান না? এ ভাই, দেশ সুন্দর হোক, এটা চান কিনা বলেন? আরে দেশের মহব্বত ঈমান। আপনার দেশটা সুন্দর হবে কখন? যখন আপনি সুশৃঙ্খল জীবন যাপন করবেন, আপনি অন্যায় পথে যাবেন না, অন্যায় রাস্তায় চলবেন না। বিদেশে ট্রাফিক সিগন্যাল কত সুন্দর, মানে যেই রাস্তায় ৮০ দেওয়া আছে এর উপরে গাড়ি চলে, অটো মামলা, সিগন্যাল দাঁড়ায় গেছে। এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন যত সময় পর্যন্ত না আমার দেশে আসবে, আমার দেশ ততদিন পর্যন্ত সভ্য হবে না। সরকার যতই চেষ্টা করুক, আমি নিজে যদি ভালো না হই, পারবে? কাজ হবে না। নিজের উদ্যোগে নিজেকে ভালো হইতে হবে। যেটা বলতেছিলাম, সব কিছু আগের থেকে বাড়ছে। কাপড়ের দোকান বাড়ছে, চাউলের দোকান বাড়ছে, সবজির দোকান বাড়ছে, চটপটির দোকান বাড়ছে। কই একজনও তো কয় না যে এত চাউলের দোকান, এত কাপড়ের দোকান। কেন কয় না জানেন? ওরা জানে যে লোক যেমন বাড়ছে, চাউলের দোকানও বাড়া দরকার, লোক যেমন বাড়ছে, কাপড়ের দোকানও বাড়া দরকার। কিন্তু ওরা এইটা বোঝে না, মানুষ যেমন বাড়ছে, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য দ্বীনি প্রতিষ্ঠানও বাড়া দরকার। ঠিক কিনা জোরে বলেন? এই কথাগুলো ওই মানুষগুলোই বলে যাদের ভিতরে জেহেন ওয়াশ করা হয়েছে, নাস্তিক্যবাদ যাদের জেহেনের মধ্যে আছে। ওরা শুধুমাত্র এইগুলা দেখলে ওদের চলে। ঠিক কিনা জোরে বলেন? আর এই যে বর্তমানে আজকে বাউল ফাউল আছে না নাই, এই যে বাউলদের পক্ষে তোমরা যারা অবলম্বন করেছো, আল্লাহর কসম, এই বাউল যেই সমস্ত কথা বলেছে ও বেঈমান হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলো? আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওদের ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই বেঈমানের পক্ষ যে নেয় তারও ঈমান থাকে না। ও যেই বক্তব্য দিছে আল্লাহর নাম নিয়ে, শুনছেন আপনারা আবুল সরকারের বক্তব্য,
এই বাউল এটা আলাদা একটা ধর্ম, জানেন? এই বাউল ধর্ম কি মারাত্মক জঘন্যতম একটা ধর্ম। এই বাউল ধর্মের মধ্যে জেনা করা জায়েজ, শুধু জায়েজ না, যখন জেনা করে, পরকিয়া করে, চূড়ান্ত মুহূর্তে যখন আসে, ওদের বইয়ের মধ্যে লেখা আছে, গুগলে সার্চ দিলে জানবে, লেখা আছে চূড়ান্ত মুহূর্ত যখন জেনার হয় তখন আল্লাহ নাকি হাজির হয়ে যায়। কিছু কইতেন না, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, কিছু কইতেন না। জেনাকে যারা হালাল মনে করে ওরা ঈমানদার না বেঈমান? সুদকে যারা হালাল মনে করে ওরা ঈমানদার না বেঈমান? এক হলো গুনাহ করা, আর এক হলো হারামকে হালাল মনে করা। হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায়। এই বাউলদের নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। ওদের যে পরিস্থিতি, ওদেরই হলো যদি রোগ হয়, রোগ ভালো করার জন্য বিভিন্ন লেখছে ওরা, নাউজুবিল্লাহ। জেনা করার পরে ওই যে বীর্যপাত হয়, এগুলো খাইলে নাকি রোগ ভালো হয়ে যায়। গুগলে সার্চ দেবেন, একটাও আমার বানানো কথা না। এই বাউলদের প্রত্যেকটা বেঈমান, একটারও ঈমান নাই। সুতরাং এই বাংলার মধ্যে বেঈমানি কাজ করবা, মুসলমান পরিচয় করতে পারবা না, ঠিক কি না? জোরে বলো। কাদিয়ানীরাও বাংলার জমিনে থাকবে, ইসলামের পরিচয় বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কি না? জোরে বলো। কাদিয়ানীরা অমুসলিম, অমুসলিম পরিচয় যদি থাকতে চাও বাংলায় জায়গা আছে, যেমন হিন্দুরা থাকে, যেমন খ্রিস্টান থাকে, তুমিও তোমার ধর্মের অমুসলিম পরিচয় থাকবা। বাউলও যদি এই জমিনে থাকতে চায় অমুসলিম পরিচয় থাকতে হবে, ঠিক কি না? জোরে বলেন। যদি তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীন রক্ষার জন্য যদি জান কুরবান দিতে হয়, নিজের দেহের সমস্ত রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে কুরবানি করে দিতে হয়, কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? ইসলাম, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন। তোমরা কি মনে করো যে পরীক্ষা করা ছাড়াই তোমরা জান্নাত পাওয়া যাবা? সম্ভব নয়। যদি জান্নাত পাইতে চাও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষা এক এক রকম হবে। কখনো নিজের জান কোরবান করতে হবে, কখনো নিজের মাল কোরবান করতে হবে, কখনো নিজের সন্তান কোরবান করতে হবে, কখনো নিজের দেশ ছাড়তে হবে। যদি তুমি পারো, বাস তুমি মুজাহিদ। যেমন সাহাবায়ে কেরাম দেশ ছাইরা হিজরত করছেন, আল্লাহর নবী নিজে জিহাদের ময়দানে গিয়া মাথার মধ্যে খুর ভেঙে ঢুকে গেছেন, আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। নবী যেমন ইসলামকে রক্ষা করার জন্য নিজের জান কোরবান করে দিয়েছেন, আমরাও যদি নবীর উম্মত হতে চাই, বাস ইসলাম যেদিকে আমরা সেদিকে, ঠিক কিনা? জোরে বলেন। আজকে তোমরা যারা এই বাউলদের পক্ষ নিছো, বেঈমানের দলে যারা থাকে তারাও কি, ঠিক কিনা? আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, ওরা ইসলামের পথে আসুক, এটাই আমরা চাই। সুতরাং এই দেশের মধ্যে যাদের ইসলাম নিয়ে চুলকানি, দেখবা আল্লাহ এই দেশে ইসলামকেই বিজয় করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের বিজয় হইতেছে। এই যে কয়দিন আগে খেলা হইলো, খেলা তো জায়েজ নাই, তারপর স্টেডিয়ামে খেলার পরে যখন বাংলাদেশ জিতলো, নারায়ে তাকবীর, ঠিক কিনা? এই বাংলার জমিনে জীবনে এমন হয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরা তো নারায়ে তাকবীরের স্লোগানই দেয় না, জয় বাংলা কয় খালি, নারায়ে তাকবীর কিন্তু বলে না। ওদের মিছিল মিটিং কোথাও নারায়ে তাকবীর নাই। একটা মুসলমানের ধ্বনি হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা ইসলামের শিআর। এর দ্বারা বোঝা যায় যে তুমি মুসলমান। নারায়ে তাকবীর দ্বারা বোঝা যায় তুমি মুজাহিদ। নারায়ে তাকবীর দ্বারা বোঝা যায় তুমি নবীর উম্মত, ঠিক কিনা? জোরে বলো। সুতরাং মুসলমান যদি পরিচয় দিতে হয়, নারায়ে তাকবীরের পক্ষে না বিপক্ষে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তাহলে মাদ্রাসাগুলো আছে, যার কারণে এই জমিন এখনো আছে। সুতরাং এটা বলা যাবে না যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা। আগের এমপি মন্ত্রীরা কইতো কি কইতো না, ঠিক কিনা? হ্যাঁ, এর মাধ্যমে আমরা মানুষ হয়েছি। দ্বিতীয় হলো মাদ্রাসাগুলো এই এলেমের বরকতে, কোরআন হাদিসের বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। তাফসীরে কাবীরের মধ্যে এক ঘটনা লেখছে যে এক বাচ্চা, তার বাবা মারা গেছে, কবরের মধ্যে ওই বাবার কবরটা ভেঙে গেছে। পয়গম্বর মুসা যাইতেছিলেন, উনি তাকায় দেখেন যে কবরে আযাব হচ্ছে।
তো আবার যখন এই রাস্তা দিয়ে ব্যাক করছেন, এখন দেখে যে না, কবরের আযাব মাফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন পয়গম্বর মুসা তাকে জিজ্ঞেস করলেন যে বাবা, যাওয়ার সময় তো দেখলাম কবরে আযাব হইল, তো এখন আযাব নাই কেন, কি কেমনে মাফ হইল? সে বলতেছে, হুজুর, এই আজকে আমার একটা ছোট সন্তান 5-6 বছর হয়েছে, মাদ্রাসায় দিছে, তাকে বিসমিল্লাহর সবক দেওয়া হয়েছে। যখনই আমার সন্তান বিসমিল্লাহর সবক নিছে, আল্লাহ খুশি হয়ে আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। কারণ আল্লাহ বলছেন, যেই সন্তান আমাকে রহমান বলে, যেই সন্তান আমাকে রহিম বলে, ওই সন্তানের বাবার কবরে আগুন জ্বালানো আমার পক্ষে সম্ভব না। এ ভাই, এই দুনিয়ায় আর কি হবে? একটা সন্তান, একটা ছেলে, একটা মেয়ে রাইখা যান, যারা আপনার জন্য দোয়া করবে, ওরা কোরআনের তিলাওয়াত করবে, আর আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। ঠিক কিনা জোরে বলে? তাহলে ইলমের বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করেন। হাসরের ময়দানেও এই তালেবে ইলম, মাদ্রাসার বরকতে, কোরআনের বরকতে হাজারো মানুষ, লাখো মানুষ জান্নাতে চলে যাবে। রাসূল হাদিসে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই টাইমের মধ্যে হাজারো উলামায়ে কেরাম আল্লাহর জান্নাতের দিকে রওনা দিবেন। আলেমদের জন্য জান্নাতের ফয়সালা হবে, কিছু মানুষ তাদের রাস্তা আটকায় দিবে। ওই মানুষগুলো বলতে থাকবে, ও আল্লাহর বান্দা আলেম, কোথায় যাও? জান্নাতে যাইতেছো, আমাদেরকে না নিয়ে জান্নাতে যাইতে পারবা না। কারণ দুনিয়ায় যখন ছিলা, আমি তোমাকে একবেলা খাবার খাওয়াইছিলাম। দুনিয়ায় যখন ছিলা, আমি তোমাকে একবার চা পান করাইছিলাম। দুনিয়ায় যখন ছিলা, এক গ্লাস পানি আমি তোমাকে পান করাইছিলাম। আজকে তুমি যাও, ওই জান্নাতের দিকে যাও, কিন্তু আমাদেরকে সারা জান্নাতে যাইতে পারবা না। যখন উলামায়ে কেরামের রাস্তা আটকায় দিবে, উলামায়ে কেরাম ওই মানুষগুলোকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাবে, গিয়া বলবে, আল্লাহ, এই মানুষগুলো তো আমাদের পরিচিত মানুষ, আমাদেরকে চেনে, আমাদেরকে জানে, আমাদের রাস্তা আটকায় দিছে, আল্লাহ, এদেরকে সারা জান্নাতে যাইতে আমরা রাজি না। উলামায়ে কেরাম তখন ওই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পর আল্লাহ তাদের সুপারিশের বরকতে ওই সব মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবে। যেই মানুষগুলোর জন্য জাহান্নামের ফয়সালা হলো, কিন্তু শুধু আলেমদের সাথে সম্পর্ক, শুধু মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক, এর বরকতে সুপারিশ পাইয়া জান্নাতে চলে যাবে। হে বাবা, যদি ওই জান্নাত চাও, নবী যাদেরকে রাইখা গেল, নবীর ওয়ারিস, এদের সাথে সম্পর্ক রাখো, এদেরকে অসম্মানী করবা না, এদের সাথে মহব্বত রাখো। কারণ নবী বলছেন, আমি চলে গেলাম, আমার জায়গার মধ্যে আলেমদেরকে বসে গেলাম, আমার চেয়ার খালি থাকবে না, কিয়ামত পর্যন্ত তারা আমার চেয়ারের মধ্যে বসবে। সুতরাং হে দুনিয়ার মানুষ, কোন আলেমান হয়তো নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো, কমপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, এটাও যদি না পারো, তাহলে আলেমের আলোচনা শোনো, বয়ান শোনো, মাহফিলে যাও, আও মুহিব্বা। 4 নম্বর নবী বলছেন, এটাও যদি না পারো, দূর থেকে আলেমদেরকে মুহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, আমার নবী বলে 5 নম্বরটা হইও না, ইসলাম বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না, উলামায়ে কেরামদের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখো না। হে বাবা, তাহলে মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না।